আমি তোমাকে ইংলিশ শেখাই, আই টিচ ইউ ইংলিশ। এটা বড় ইজি, আই টিচ ইউ ইংলিশ। আমি তোমাকে ইংলিশ শিখিয়েছিলাম, ফার্স্ট টেন্সে বলছি, এটা প্রেজেন্টে ছিল, এটা ফার্স্ট টেন্সে। আমি তোমাকে ইংলিশ শিখিয়েছিলাম, আই টট ইউ ইংলিশ। টিচ, টট, টট। টট হচ্ছে কি ফার্স্ট ফর্ম। সো আই টট ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শিখিয়েছিলাম। আমি তোমাকে ইংলিশ শেখাবো, আই উইল টিচ ইউ ইংলিশ। আই উইল টিচ ইউ ইংলিশ। আমি তোমাকে ইংলিশ শেখাচ্ছি, আম টিচিং, মানে এখন শেখাচ্ছি, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আম টিচিং ইউ ইংলিশ। আম টিচিং ইউ ইংলিশ। আমি তোমাকে ইংলিশ শেখাচ্ছিলাম, অতীতে চলছিল বাট এখন বন্ধ আছে। সো এখন কি স্টপড। তাহলে আই ওয়াজ টিচিং ইউ ইংলিশ। আই ওয়াজ টিচিং ইউ ইংলিশ। আমি তোমাকে ইংলিশ শেখাতে থাকবো, ফিউচারে চলমান থাকবে, তাহলে কি বলতে হবে? আই উইল বি টিচিং ইউ ইংলিশ। আমি তোমাকে ইংলিশ শিখিয়েছি, আমি তোমাকে শিখিয়েছি, আই হ্যাভ টট ইউ ইংলিশ। সো দিস আর ইন অ্যাক্টিভ ভয়েস। নাও উই উইল প্র্যাকটিস ইন প্যাসিভ ভয়েস, বিকজ প্যাসিভ ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। এখন দেখেন তাহলে, আই টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শেখাই, এটা প্যাসিভ কিভাবে বলবো? তোমাকে ইংলিশ শেখানো হয়, তোমাকে ইংলিশ শেখানো হয়, এটা কি হবে? প্যাসিভ হবে। তাহলে বলতে হবে ইউ আর টট। ইউ আর টট, তোমাকে শেখানো হয়। এখানে আর কেন আসলো, তাই না? যদি আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে এখানে কি আসবে? প্যাসিভ, এখানে এম ইজ আর আসবে। যদি কি হয়, অ্যাক্টিভ যদি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে এখানে কি আসবে? প্যাসিভে এম ইজ আর আসবে। এর জন্য এখানে ইউ হলে কি হবে? অবশ্যই আর হবে। সো ইউ আর টট মানে কি? তোমাকে শেখানো হয়। ইউ টিচ মানে তুমি শেখাও, আর তোমাকে শেখানো হয় মানে কি? ইউ আর টট। ইউ আর টট। ক্লিয়ার? তাহলে ইউ আর টট, তোমাকে শেখানো হয়। ইউ আর টট ইংলিশ, তোমাকে ইংলিশ শেখানো হয়। ওকে, ইউ আর টট ইংলিশ, ইউ আর টট ইংলিশ। এরপর দেখেন কি বলেছে, আমি তোমাকে ইংলিশ শিখিয়েছিলাম, আই টট ইউ ইংলিশ। এখন যদি বলি তোমাকে ইংলিশ শেখানো হয়েছিল, তোমাকে ইংলিশ শেখানো হয়েছিল, ফার্স্ট টেন্সে বলছি, প্যাসিভে বলছি, তাহলে কি হবে? এখন বলতে হবে ইউ ওয়ার টট ইংলিশ। ইউ ওয়ার টট ইংলিশ। ইউ ওয়ার কেন? যখন আমার অ্যাক্টিভ হবে সিম্পল ফার্স্ট টেন্সে, মানে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে, তখন প্যাসিভে আমরা ওয়াজ বা ওয়ার লিখবো। তো উই নো ইউ ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, বাট ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। ঠিক আছে? তাহলে ইউ ওয়ার টট ইংলিশ, তোমাকে ইংলিশ শেখানো হয়েছিল। ইউ ওয়ার টট, তোমাকে শেখানো হয়েছিল। আচ্ছা, এরপর দেখেন কি বলেছে, আই উইল টিচ ইউ, আমি তোমাকে শেখাবো। তাহলে প্যাসিভ কি হবে? তোমাকে শেখানো হবে, ফিউচার, তোমাকে ইংলিশ শেখানো হবে। তো বলতে হবে ইউ উইল বি। যখন অ্যাক্টিভে হবে উইল, তখন প্যাসিভে কি হবে? উইল বি। কি হবে? উইল বি। এটা ভেরি ইজি না? উইল বি। সো ইউ উইল বি, ইউ উইল বি। এরপরে টট, প্যাসিভ সবসময় কি হবে? প্যাসিভে সবসময় ভার্বের থার্ড ফর্ম, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বলতে হবে। তাহলে টিচের পরে কি হয়? টটই হয়, তাই না? টিচ, টট, টট, টটই হবে কি? ভার্ব থ্রি। তাহলে ইউ উইল বি টট, তোমাকে শেখানো হবে। ইউ উইল বি টট, তোমাকে শেখানো হবে। ইউ উইল বি টট ইংলিশ, তোমাকে ইংলিশ শেখানো হবে। ইউ উইল বি টট, তোমাকে শেখানো হবে। এরপর দেখেন কি বলছে, আমি তোমাকে ইংলিশ শেখাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভে, এখানে অ্যাক্টিভে। বা এখন বলবো প্যাসিভে, তোমাকে ইংলিশ শেখানো হচ্ছে, এটা হবে প্যাসিভ। তোমাকে ইংলিশ শেখানো হচ্ছে, তার বলতে হবে ইউ আর বিং। বা এখানে বিং কেন আসছে? যখন আমার অ্যাক্টিভ হবে কন্টিনিউয়াস টেন্স, তখন প্যাসিভে অবশ্যই এটা বিং লাগবে। কেমন? এখানে এম ইজ আর হলে এখানে এম ইজ আরই হবে, ঠিক আছে? এখানে যদি ওয়াজ ওয়ার্ড হয়, এখানে ওয়াজ ওয়ার্ডই হবে, বাট একটা বিং লাগবে। কখন? কন্টিনিউয়াস টেন্সের সময়। কোথায়? প্যাসিভ ভয়েসে। তাহলে ইউ আর বিং, এরপর টট, ইউ আর বিং টট, ইউ আর বিং টট ইংলিশ, তোমাকে ইংলিশ শেখানো হচ্ছে। ইউ আর বিং টট ইংলিশ, তোমাকে ইংলিশ শেখানো হচ্ছে। এখন কি বলছে? আমি তোমাকে ইংলিশ শেখাচ্ছিলাম,
I was teaching you English. এখন প্যাসিভ হবে তোমাকে ইংলিশ শেখানো হচ্ছিল, তোমাকে ইংলিশ শেখানো হচ্ছিল, তাহলে কি বলতে হবে? You were, এরপর being লাগবে, কেমন? Taught English. You were being taught English. You were being taught English. তোমাকে ইংলিশ শেখানো হচ্ছিল। এখন এই টেন্সটা আমরা অ্যাক্টিভ ইউজ করি, বাট প্যাসিভে এটা খুবই লেস কমন, এটা খুবই কম ইউজ করা হয়। বাট ইউ ক্যান লার্ন, আপনি বলতে পারেন যে you will be being taught English. You can say, but it is very less common. It is not so much common in spoken English. But present perfect is very common in spoken English in passive voice. So let's see how we say. আমি তোমাকে ইংলিশ শিখিয়েছি। I have taught you English. I have taught you English. প্যাসিভ কি হবে? তোমাকে ইংলিশ শেখানো হয়েছে, তোমাকে ইংলিশ শেখানো হয়েছে। তাহলে ইউ, আমরা ইউ নিব। এরপর কি হবে? এখানে যেহেতু এটা আছে প্রেজেন্ট পারফেক্টে, এখানে হ্যাভ আছে, তাহলে এখানেও হ্যাভ হ্যাজ হবে। সো ইউ হলে কি হবে? হ্যাভই হবে। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, বাট হি শি হ্যাজ হয়। হি শি ইট হলে আমরা হ্যাজ বলি। তাহলে কি হবে? ইউ হ্যাভ, ইউ হ্যাভ। এরপর একটা বিন লাগবে। প্যাসিভ ভয়েসে যখন যখন কোনো টেন্স পারফেক্ট হয় তখন বিন আসে। কোথায়? প্যাসিভ ভয়েসে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পারফেক্ট টেন্সে প্যাসিভে বিন আসে, আর কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভে বিং আসে। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইউ হ্যাভ বিন টট, মানে বলুন তো, মানে কি? ইউ হ্যাভ বিন টট মানে তোমাকে শেখানো হয়েছে। যদি বলি ইউ হ্যাভ বিন টিচিং, তাহলে তুমি শেখাচ্ছ, তুমি অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে তুমি শেখাচ্ছ। এটা মানে কি? ইউ হ্যাভ বিন টট, তোমাকে শেখানো হয়েছে। ইউ হ্যাভ বিন টট ইংলিশ, তোমাকে ইংলিশ শেখানো হয়েছে। নাও উই উইল প্র্যাকটিস নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন। লেটস সি হাউ উই সে। আই টিচ ইউ ইংলিশ। ইফ আই সে নেগেটিভ, তাহলে কি হবে? আমি শেখাই না, তাহলে আই ডোন্ট টিচ ইউ ইংলিশ। প্যাসিভ হবে তোমাকে ইংলিশ শেখানো হয় না, ইউ আর্নড টট ইংলিশ। এটা হবে আই ডিডন্ট টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শেখাইনি। আর প্যাসিভ হবে তোমাকে ইংলিশ শেখানো হয়নি, ইউ ওয়ারেন্ট টট ইংলিশ, ইউ ওয়ারেন্ট টট ইংলিশ। এটা হবে আই ওন্ট টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শেখাবো না। আর প্যাসিভ হবে তোমাকে ইংলিশ শেখানো হবে না, তোমাকে ইংলিশ শেখানো হবে না। সো ইউ ওন্ট বি টট ইংলিশ। এটা হবে আই এম নট টিচিং ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শেখাচ্ছি না। আর প্যাসিভ হবে তোমাকে ইংলিশ শেখানো হচ্ছে না, ইউ আর্নট বিং টট ইংলিশ, ইউ আর্নট বিং টট ইংলিশ। এটা হবে আই ওয়াজন্ট টিচিং ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ শেখাচ্ছিলাম না। আর প্যাসিভ হবে তোমাকে ইংলিশ শেখানো হচ্ছিল না, ইউ ওয়ারেন্ট বিং টট ইংলিশ, ইউ ওয়ারেন্ট বিং টট ইংলিশ। এটা হবে আমি তোমাকে ইংলিশ শেখাবো না, আই ওন্ট বি টিচিং ইউ ইংলিশ। আর এটা হবে আমি তোমাকে ইংলিশ শেখাইনি, আই হ্যাভেন্ট টট ইউ ইংলিশ। প্যাসিভ হবে তোমাকে ইংলিশ শেখানো হয়নি, ইউ হ্যাভেন্ট বিন টট ইংলিশ, ইউ হ্যাভেন্ট বিন টট ইংলিশ। নাও উই উইল প্র্যাকটিস ইন্টারোগেটিভ, প্রশ্ন করা। আমি কি তোমাকে ইংলিশ শেখাই? ডু আই টিচ ইউ ইংলিশ? প্যাসিভ হবে তোমাকে কি ইংলিশ শেখানো হয়? আর ইউ টট ইংলিশ? আর ইউ টট ইংলিশ? আর এটা হবে ডিড আই টিচ ইউ ইংলিশ? আমি কি তোমাকে শিখিয়েছিলাম? আর তোমাকে কি শেখানো হয়েছিল? ওয়ার ইউ টট ইংলিশ? এই ওয়ার্ডটা আপনি আগে নিয়ে আসলে হয়ে যাবে, মানে বি ভার্বটা আগে আনলে প্রশ্ন হয়ে যাবে। ওয়ার ইউ টট ইংলিশ? কি বললাম? এখানে আপনি বি ভার্বটা আগে নিয়ে আসলে কি প্রশ্ন হয়ে যাবে, ওয়ার্ডটা আগে আসবে, ইউটা পড়ে যাবে। তাহলে ওয়ার ইউ টট ইংলিশ? তোমাকে ইংলিশ শেখানো হয়েছিল কি? আমি কি তোমাকে ইংলিশ শেখাবো? উইল আই টিচ ইউ ইংলিশ? এটা হবে তোমাকে কি ইংলিশ শেখানো হবে? উইল ইউ বি টট ইংলিশ? উইল ইউ বি টট ইংলিশ? উইল ইউ বি টট ইংলিশ? এটা হবে আমি কি তোমাকে ইংলিশ শেখাচ্ছি? অ্যাম আই টিচিং ইউ ইংলিশ? এটা হবে প্যাসিভে হবে তোমাকে কি ইংলিশ শেখানো হচ্ছে? আর ইউ বিং টট ইংলিশ? আর ইউ বিং টট ইংলিশ? আরটা আগে আসবে, আর ইউ বিং টট ইংলিশ? এটা হবে আমি কি তোমাকে ইংলিশ শেখাচ্ছিলাম? ওয়াজ আই টিচিং ইউ ইংলিশ? ওয়াজ আই টিচিং ইউ ইংলিশ? তোমাকে কি ইংলিশ শেখানো হচ্ছিল? ওয়ার ইউ বিং টট ইংলিশ? ওয়ার ইউ বিং টট ইংলিশ? এটা হবে আমি কি তোমাকে ইংলিশ শেখাবো? উইল আই বি টিচিং ইউ ইংলিশ? উইল আই বি টিচিং ইউ ইংলিশ? উইল আই বি টিচিং ইউ ইংলিশ? আর এটা হবে আমি কি তোমাকে ইংলিশ শিখিয়েছি?
হ্যাভ আই টট ইউ ইংলিশ, আর এইটা হবে তোমাকে কি ইংলিশ শেখানো হয়েছে? হ্যাভ ইউ বিন টট ইংলিশ, হ্যাভ ইউ বিন টট ইংলিশ। তখন একটা প্রশ্ন আছে আমার, হ্যাঁ, আমি আপনাকে অ্যাক্টিভ দিব, আপনার আমাকে প্যাসিভে 6 টেন্স আমাকে বলবেন যে কি হতে পারে। অ্যাক্টিভ দিব, হ্যাঁ। অ্যাক্টিভ হচ্ছে আই কুক লাঞ্চ এভরি ডে, আই কুক লাঞ্চ এভরি ডে। এটা বলুন তো কী হবে প্যাসিভে? আমি অ্যাক্টিভ বলি, কেমন? আমি অ্যাক্টিভে 7 টেন্সে বলছি। আই কুক লাঞ্চ এভরি ডে, I cooked lunch every day, I will cook lunch every day, I'm cooking lunch every day, I was cooking lunch every day, I'll be cooking lunch every day, I have cooked lunch every day. And আপনারা আমাকে 6 টেন্সে প্যাসিভ বলুন তো কি হবে? কমেন্ট করে বলুন তো এই 6 টেন্সে এটা প্যাসিভ আপনি কি বলবেন? Thanks for watching. See you in the next lesson. Assalamu alaikum. Always take care. ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।